আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন এই দুনিয়ার সব মানুষ যদি আপনাকে ভুলে যায়, তাহলেও এমন একজন আছেন যিনি আপনাকে এক মুহূর্তের জন্য ভুলেননি? হ্যাঁ, আমি আমাদের মহান আল্লাহ তাআলার কথা বলছি। আজকে আমরা কোনো কঠিন আলোচনা করব না, একদম মনের কিছু কথা বলবো। আমরা এই দুনিয়ার কাজ কাম, টাকা পয়সা, ঘর সংসার আর নানান রকম ঝামেলা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই আল্লাহকে আমরা ভুলে বসে আছি। কিন্তু ভাই ও বোনেরা, একবার বুকে হাত দিয়ে ভাবুন তো, আমরা আল্লাহকে ভুলে কত দূরে সরে চলে গেছি, অথচ তিনি কিন্তু আমাদের একটুও ভোলেননি। আজকে আমরা জানবো আল্লাহ আমাদের কত ভালোবাসেন। চলুন একটি চমৎকার সত্য ঘটনা দিয়ে আজকের কথা শুরু করি, যা শুনলে আপনার চোখ জুড়িয়ে যাবে এবং মনটা শান্তিতে ভরে উঠবে। এই ঘটনাটি আজ থেকে প্রায় 1400 আগের কথা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার মদিনায় কিছু যুদ্ধবন্দী মানুষকে নিয়ে আসা হয়েছিল। সেই বন্দীদের মধ্যে একজন মাও ছিলেন। যুদ্ধক্ষেত্রে চরম ভিড়ের মধ্যে ওই মায়ের ছোট্ট বাচ্চাটি কোথাও হারিয়ে গিয়েছিল। নিজের কলিজার টুকরো সন্তানকে হারিয়ে সেই মা একদম পাগলের মতো হয়ে গিয়েছিলেন। তিনি এদিক ওদিক ছুটছিলেন, ধুলো বালির মধ্যে পাগলের মতো খুঁজছিলেন, আর প্রতিটি শিশুর মুখে নিজের সন্তানের চেহারা মিলিয়ে দেখছিলেন। হঠাৎ করে তিনি এক জায়গায় ভিড়ের মধ্যে তার হারিয়ে যাওয়া সেই ছোট্ট সন্তানটিকে খুঁজে পেলেন। সন্তানকে দেখা মাত্রই সে মা তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। তিনি পরম মমতায় বাচ্চাকে নিজের বুকের দুধ পান করাতে লাগলেন এবং নিজের মায়ার চাদরে এমন ভাবে আগলে রাখলেন যেন আর কখনো সে তার কাছ থেকে হারিয়ে না যায়। মায়ের এই সীমাহীন এবং নিঃস্বার্থ ভালোবাসা দূর থেকে দাঁড়িয়ে আমাদের দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখেছিলেন। তিনি পাশে দাঁড়িয়ে থেকে মায়ের ওই ব্যাকুলতা দেখে নবীজির মন কেঁদে উঠল। তিনি পাশে দাঁড়িয়ে থাকা তার সাহাবীদের দিকে তাকালেন এবং একটি প্রশ্ন করলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, তোমরাই বলো, এই মা কি কখনো নিজের এই ছোট্ট সন্তানটিকে জ্বলন্ত আগুনে ফেলে দিতে পারে? সাহাবীরা অত্যন্ত অবাক হলেন এবং একসাথে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কখনো না। মা বেঁচে থাকতে কোনোদিনও নিজের সন্তানকে নিজের হাতে আগুনে ফেলবে না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা বললেন যা শুনলে যে কোনো মানুষের চোখ দিয়ে পানি চলে আসবে। তিনি বললেন, শোনো, এই মা তার সন্তানকে যতটা ভালোবাসেন, আমাদের মহান আল্লাহ তার বান্দাকে তার চেয়েও অনেক অনেক বেশি ভালোবাসেন। এই সহিহ হাদিসটি আপনারা বুখারী শরীফের 5999 নম্বর হাদিসে পেয়ে যাবেন। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, দুনিয়াতে মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। একজন মা তার সন্তানের জন্য জীবন দিতে পারেন, আর আল্লাহ আমাদের সেই মায়ের চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসেন। অথচ আমরা সেই পরম দয়ালু আল্লাহকে ভুলে কত দূরে সরে গেছি। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জীবনের কোনো এক পর্যায়ে এসে খুব হতাশ হয়ে পড়েন। তারা মনে মনে ভাবেন, আমি তো জীবনে অনেক পাপ করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ হয়তো আমাকে আর কখনো ক্ষমা করবেন না। আমাদের মনে শয়তানে সব সময় কুবুর দিয়ে দেয় যে তোর মতো পাপীর নামাজ আল্লাহ কবুল করবেন না, তোর তওবা আল্লাহ শুনবেন না। কিন্তু আপনি কি জানেন, এই ব্যাপারে আমাদের মহান আল্লাহ
পবিত্র কোরআনে কি চমৎকার আশার কথা বলেছেন। পবিত্র কোরআনের সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অন্যায় করেছো, অর্থাৎ গুনাহ করে ফেলেছো, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ মানুষের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তিনি তো পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। একটু খেয়াল করুন, আল্লাহ কিন্তু আয়াতে বলেননি হে পরহেজগাররা, বরং বলেছেন হে আমার বান্দারা। অর্থাৎ আপনি যতই পাপী হন না কেন, আপনি যদি আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করে ফিরে আসেন, তবে তিনি আপনার সব গুনাহ মাফ করে দিতে প্রস্তুত। শুধু তাই নয়, সহিহ বুখারীর ৭৪০৫ নম্বর হাদিসে আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি ঠিক তেমনি হই। বান্দা যখন আমাকে মনে মনে স্মরণ করে, আমি তখন তার সাথে থাকি। বান্দা যদি আমার দিকে ১ বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে ১ হাত এগিয়ে যাই। আর সে যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি মহান আল্লাহ তার দিকে দৌড়ে যাই। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, একটু মন দিয়ে ভাবুন, এই দুনিয়াতে বন্ধুদের কাছে বারবার কোনো সাহায্যের জন্য গেলে তারা এক সময় বিরক্ত হয়। আত্মীয়দের কাছে বারবার গেলে তারা মুখ ফিরিয়ে নেয়, ঘরের দরজা বন্ধ করে দেয়। একমাত্র আল্লাহ এমন একজন সত্তা, যার দিকে আপনি ১ পা বাড়ালে তিনি আপনার দিকে ১০ পা বাড়িয়ে দেন। তাহলে আমরা কেন সেই পরম দয়ালু আল্লাহকে ভুলে মুখ ফিরিয়ে দূরে দাঁড়িয়ে আছি? আজকে আমাদের জীবনে এত অশান্তি, এত হাহাকার কেন জানেন? কারণ আমরা সুখ আর শান্তি খুঁজছি ভুল জায়গায়। আমরা ভাবছি অনেক টাকা পয়সা বা বড় বড় গাড়ি হলে হয়তো জীবনে শান্তি আসবে, কিন্তু শান্তি তো সেখানে নেই। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আর-রাদের ২৮ নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, জেনে রেখো, কেবল আল্লাহকে স্মরণের মাধ্যমে মানুষের অন্তরে আসল শান্তি খুঁজে পায়। তাহলে এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা কিভাবে আল্লাহর সাথে আমাদের এই ভেঙে যাওয়া সম্পর্কটা আবার জুড়ে নেব? এর উপায় কিন্তু খুব সহজ। আজ থেকেই আমরা আমাদের জীবনে মাত্র ৩টি ছোট কাজ শুরু করব। প্রথম কাজটি হলো নিজেদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং খাঁটি মনে তওবা করা। আজ রাতে যখন সব মানুষ ঘুমিয়ে পড়বে, চারিদিকে নিস্তব্ধ হয়ে যাবে, তখন আপনি একটু উজু করে নির্জনে আল্লাহর সামনে জায়নামাজে বসুন। নিজের হাত দুটো তুলে আল্লাহর কাছে আপনার সব ভুল আর পাপের কথা স্বীকার করুন। চোখে ২ ফোঁটা পানি ফেলে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি। আজ আমি তোমার দুয়ারে ফিরে এসেছি, তুমি আমাকে মাফ করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন পাপ করার পর খাঁটি মনে তওবা করে, সে ওই ব্যক্তির মতো পবিত্র হয়ে যায় যার জীবনে কোনো পাপই ছিল না। ইবনে মাজাহ ৪২৫০ নম্বর হাদিস। দ্বিতীয় কাজ হলো ৫ ওয়াক্ত ফরজ নামাজ সময় মতো পড়া। আর তৃতীয় কাজ হলো সারাদিন মুখে মুখে জিকির করা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নিন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটি লাইক দেবেন। আর এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের নূর ভিশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।
ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন, যেন অন্য কোনো আল্লাহ ভোলা বান্দাও আল্লাহর পথে ফিরে আসতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।